প্রাচীন রোমের কাহিনী অনুযায়ী সিমন নামে এক বৃদ্ধ ব্যক্তিকে অনাহারে রেখে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। তাকে একটি অন্ধকার কারাগারে বন্দী করে রাখা হয় এবং নিয়ম করা হয় যে তাকে কোনো খাবার দেওয়া হবে না। তার মেয়ে পেরো প্রতিদিন কারাগারে বাবাকে দেখতে যেতেন। কারারক্ষীরা তাকে ভেতরে যাওয়ার অনুমতি দিলেও কঠোরভাবে তল্লাশি করত যাতে তিনি কোনো খাবার নিয়ে যেতে না পারেন। দিন দিন তার বাবা ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন। বাবার এই কষ্ট সহ্য করতে না পেরে পেরো তাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের বুকের দুধ পান করাতে শুরু করেন। যেহেতু পেরো তখন সদ্য মা হয়েছিলেন, তাই এটিই ছিল তার বাবাকে বাঁচানোর একমাত্র উপায়। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরও যখন সিমন মারা গেলেন না, তখন কারারক্ষীরা বিষয়টি নিয়ে সন্দিহান হয়ে পড়ে। একদিন তারা পেরোকে হাতে নাতে ধরে ফেলে। বিষয়টি যখন রোমান বিচারকদের কানে পৌঁছায়, তখন তারা হতবাক হয়ে যান। কিন্তু তারা এটাকে অপরাধ হিসেবে না দেখে বরং মেয়ের বাবার প্রতি এই অসীম ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসা দেখে মুগ্ধ হন। ফলস্বরূপ বিচারকরা সিমনকে মুক্তি দেন এবং পেরোর এই মহৎ কাজকে সম্মান জানান। শিল্প ইতিহাসে রুবেন্স এবং কারাভাজিওর মতো অনেক বিখ্যাত চিত্রশিল্পী এই দৃশ্যটি এঁকেছেন। এটি মূলত পারিবারিক ভক্তি এবং মানুষের সহমর্মিতার এক চরম নিদর্শন হিসেবে বিবেচিত হয়।